জয় হবে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। চপ্পল যখন ক্ষমতায় ছিল তখন এই কথাগুলো কোথায় গেছিল দিদি? আমরা এরকম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি, এত দুর্নীতি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের কথা বলবো আমরা এমন এক পাল্টিবাজকে নিয়ে যে গিরগিটির থেকেও খুব তাড়াতাড়ি করে রং পরিবর্তন করে। এক্স্যাক্টলি, কারণ ভোটের আগে এক কথা। দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো যাতে পশ্চিম বাংলার মানুষ আবার অন্যরকম ভাবে উপকৃত হন। আর ভোটের পরে এই কথা কটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিকজ কোনো জায়গায় কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ নেই। শুধু ভাতা পাওয়া, যে 1700 টাকার ভাতা, এই নিয়ে মানুষ খুশি হননি। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। তো চলো একদম তোমাদের সময় নষ্ট না করে ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখনকার মতন চলো ভিডিওটা স্টার্ট করা যাক। লেট গেট স্টার্ট। দিদির কথা শুনবো, দিদি যা আমাদেরকে বলবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আরে ভাই, এরকম ভাবে চেঞ্জ, এরকম ভাবে পাল্টে? ভাই এরকম ভাবে তো গিরগিটিও রং চেঞ্জ করে না যেভাবে তুই রং চেঞ্জ করলি। আমরা এরকম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি, এত দুর্নীতি। তাহলে এখন কেন? এখন যেহেতু টিএমসি ক্ষমতায় নেই এই জন্য এখন এইভাবে ধীরে ধীরে পাল্টে খেতে আরম্ভ করলে? কোনো সেলিব্রিটিও তখন একটা আওয়াজটুকু তোলনি, ভুলের সাথে ভুলভাবেই তাল মিলিয়েছো। একবারের জন্য সত্যি কথা বলনি যে কি দুর্নীতি হচ্ছে। আর এখন টিএমসি ক্ষমতায় নেই যখন এত কথা, হ্যাঁ এত কথা বলতে একবারে বাজছে না? কেন রচনাদি, তুমি না এত পরিবর্তন দেখেছো? মানে রাস্তায় আসার সময় চারিপাশে তো কলকারখানার ধোঁয়া আর কলকারখানার ধোঁয়া দেখতে পেতে, এখন সেই ধোঁয়া দেখতে পাচ্ছ না তুমি? আর একই দলে থাকতে, একই সাথে ওঠা বসা করতে, অথচ কখনো কিছু জানতেই না। তুমি বলবে আর আমরা মেনে নেব? এতটা বোকাচোদা তো আমরা না, না সারা দুনিয়ার লোক তখনই জেনে গিয়েছিল যে এ মাল কি। আর তুমি জানতে পারলে না যার সাথে ওঠা বসা করতে? এটা বললে হয় নাকি? আরে সত্যি কথাটা স্বীকার করেই দাও না যে তখন টাকা দিচ্ছিল না, মোটা টাকা পেতে না, ওই জন্য ওই টাকা আর জুতো দুটো একসাথে তোমার চোখ মুখ সব বন্ধ করিয়ে রেখেছিল। এখন যেহেতু লাথিটা খেয়েছো না, দিদি নাম্বার 1টাও তো গেছে মনে হয়। এখন অনেক কিছুই বলবে। এতে যে কি হয় সেটা এখন বুঝতে পারছি। টিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। শিক্ষামন্ত্রীও তার দুর্নীতির জন্য জেলে চলে গেল, কিন্তু তুমি ওই দলের হয়ে তুমি দেখতেই পাওনি। আহা গো সোনা গো আমার, বেচারা সো ইনোসেন্ট, তাই না? এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। হাজার হাজার যোগ্য যোগ্য টিচাররা রাস্তায় নেমে চোখের জল ফেললো, তাদের কষ্টের মূল্য দেওয়া হলো না, সেটা দুনিয়াবাসী দেখে নিল, কিন্তু আমাদের এই রচনা দিদি নাম্বার 1 সে দেখতে পেল না। আহা গো সো ইনোসেন্ট। এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। এত ইনোসেন্ট হয়ে আর কি হবে? সেই তো দিদি নাম্বার 1 থেকে তোমাকে বের করেই দিল। আহা গো, খুব ইনোসেন্ট ছিল রচনা দি। আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। পাবে কি করে? তখন যে হাওয়াই চটি চোখে দেওয়া ছিল ওই জন্য দেখতে পাওনি। এখন হাওয়াই চটি সরে গেছে তো এই কারণে এখন অনেক কিছুই দেখতে পাচ্ছ। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হতো, যদি দিদি নাম্বার 1-এ রচনাকে পার্টিসিপেট হিসেবে দেখা যেত, তাহলে রচনা নিজের দুঃখের কথা বলতো যে আমি এই টিএমসির দলে ছিলাম, এই টিএমসির দল হারলো তো হারলোই, তার সাথে আমাকেও দিদি নাম্বার 1 থেকে বরখাস্ত করে দিল। হ্যাঁ আমরা জানি, এই রিসেন্ট একটা গানও বেরিয়েছে, নতুন সরকার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু সিরিয়াসলি বিজেপি এসে যে আমারই পদে লাথি মারবে এই মহিলার জন্য, সেটা আমি জানতাম না। দয়া করে আমার এই কষ্টের কথা তোমরা শোনো। আমি এরকম করতে যাইনি, আমি শুধু সুযোগ সুবিধা নিতে গিয়ে
গিয়ে আমারই বউ পোদ মেরে দিয়েছে মমতা। কারণ আমার চোখে তখন টাকা আর চটি দুটোই ভাবে ঝামনানো ছিল। আমি কিচ্ছু দেখতে পাই না, পেতামই না, কারণ আমি ভুল বলতাম না, ভুলকে আমি সবসময় ঠিক বলতাম, আর ঠিককে তো ঠিকই বলতাম। আমি জানতামই না যে এখানে জুতো চোর, মাটি চোর, কয়লা চোর, পান্তি চোর, সব কিছু চোরের দল। আমি জানতামই না, অথচ আমি ওই দলেই থাকতাম, ওদের সাথে আমি ওঠা বসা করতাম, আমি ওদের সাথে দাঁত কেলাকেলি করতাম, গিলতাম, হাঁকতাম, মুততাম, কিন্তু আমি জানতাম না। আমি সো ইনোসেন্ট, আমি কিচ্ছু জানতাম না। আমি যদি জানতাম তাহলে আমি এরকম পার্টিতে আমি আসতামই না। বিশেষ করো তোমরা। আরে ভাই গেছিস, তুই আমার দিদি নাম্বার 1 শোটাকে এভাবে ভেঙে দিবি। যাই হোক, এখান থেকে তো আমি ভালো পয়সা আর্নিং করতাম, কিন্তু এখন আমার 2 জায়গায় চলে গেল। আমি এখন কি করবো? আমার বদলে স্বস্তিকা করবে, যেটা আমি একেবারে মানতে পারছি না, একদম মানতে পারছি না। আমি চাই আবার আমাকে ফিরিয়ে দেওয়া হোক দিদি নাম্বার 1-এ। আমি প্রমিস করছি আমি আর কখনো এই টিএমসি মাটি চোর, জুতো চোর, বালতি চোর, হাগা মোতা সব এই কুত্তা মার্কা দলে আমি আর নাম লিখাবো না। আমাকে শুধু ফিরিয়ে দাও দিদি নাম্বার 1-এ। আমি না খেতে পেয়ে মরে যাবো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক হয়েছে। টাকা খুব কমতি পড়েছিল না জীবনে, যে ওই জুতো চোরের দলের নাম লিখিয়েছিলে নে। এবার ও পদে লাথি গেছে, তার সাথে তোমারও গাড়ে লাথিটা মেরেছে। সো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এখন আমাদের টাটা, বাই। আর হ্যাঁ, নতুন খবরটা জানো তো যে আমাদের সুস্মিতা মা হয়েছে, তো তাদের নিয়ে এবং সেই বিভিন্ন ভিডিও নিয়ে যদি তোমরা রোজ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এখন আমাদের